ভেনেজুয়েলার্সের 5 কোটি উচ্চমানের তেল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে চলে গিয়েছে। আর এই তেলটি মার্কিন প্রেসিডেন্ট সরাসরি তিনি নিজের তত্ত্বাবধানে ব্যবহার করবেন। বন্ধুরা, আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন ভেনেজুয়েলার্সের প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গিয়েছে। এখন ভেনেজুয়েলার্সের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। এখন ভেনেজুয়েলার্সের ভবিষ্যৎটা কি? আপনারা জানেন ভেনেজুয়েলার্সে উচ্চমানের অনেক তেল রয়েছে। সেই তেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে পড়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নজরে পড়েছে। যেভাবেই হোক তার এই তেলটি নিতে হবে। এখন এই তেলটি মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ব্যবহার করবে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটি বলা হয়েছে, এই তেলটি মার্কিন যুক্তরাষ্ট্র তার সরাসরি প্রেসিডেন্ট ব্যবহার করবে, আর কিছু অংশ ভেনেজুয়েলার্সের কিছু অংশে ব্যবহার করা হবে। এটাই হচ্ছে বড়ই দাদাগিরির একটি অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য বিস্তার সারা পৃথিবীতে করার চেষ্টা চালাচ্ছে, আগামী দিনে ভবিষ্যৎ অনেকটাই অন্যদিকে মোড় নেবে। একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট সেটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রকেই তারা দাবিয়ে দিতে পারে, এমনকি চীনের পর্যন্ত অর্থনৈতিক ধসও মার্কিন যুক্তরাষ্ট্র করে দিতে পারে। তাদের সব থেকে অর্থনৈতিক হচ্ছে বা ডলার নীতি হচ্ছে শক্তিশালী একটি জায়গা। যাক বন্ধুরা, যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে। আমি আপনাদেরকে সেই নিউজটা যদি একটু পড়ি এবং বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি ধরনের আধিপত্য বিস্তার করে আসছে। বলছে যে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির জ্বালানি তেলের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের তেল বিক্রি করবে, আর এই তেল হবে আন্তর্জাতিক বাজার দরে। নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন ঘোষণায় দিয়েছেন। এখন ভেনেজুয়েলার্স থেকে কথা বলছে কিনা সেটিও কিন্তু একটা বড় সন্দিহান রয়েছে। এদিকে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, অর্থ দিয়ে তেল কিনছে, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের নজর পড়েছে। কেন রাশিয়া থেকে তেল কিনবে? তেল কিনবে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। তো এই যে তাদের যে নীতি নির্ধারক করে দেয় সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোতে, এর একটি বড় ইম্প্যাক্ট কিন্তু কোনো এক সময় যুক্তরাষ্ট্রে পড়বে। আপনারা জানেন সারা বিশ্বকে একটা সময় শাসন করেছেন ব্রিটিশ, যেটাকে বলা হয় ইংল্যান্ড। আজকে কিন্তু তারা বিশ্বকে আর শাসন করতে পারে না। তো এরকমই পরিবর্তন, হাত পরিবর্তন হয়। হয়তো আমরা দেখে না যেতে পারলেও কোন একটা প্রজন্ম দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র কি হবে। তিনি বলেন যে ভেনেজুয়েলার্স থেকে আনা তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে এবং তেল বহনের জন্য ব্যবহার করা বিশেষ স্টোর জাহাজ সেটি নিয়ে আসবে। আর এইসব জাহাজ যুক্তরাষ্ট্রের বন্দরে এসে খালাস হবে এবং পুরো প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। আর ট্রাম্প আরো জানান যে এই তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ যেই প্রেসিডেন্ট হোক না কেন এই তেলটি সেই নিয়ন্ত্রণ করবে। তবে এই অর্থ ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্রের দুই দেশের কল্যাণেই ব্যবহার করা হবে বলে দাবি করেছেন তিনি। জাস্ট ফান যে ভেনেজুয়েলার জনগণ এটি ব্যবহার করবে। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র এই তেলটি কেন ব্যবহার করবে? আপনার মাথায় কি একটু ঢোকেন? এই তেলটি ভেনেজুয়েলার্সের, তাহলে দুই দেশ কেন ব্যবহার করবে? এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের হক না, এটা তো ভেনেজুয়েলার্সের হক। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই তেলগুলো নিয়ে তাদের সামরিক শক্তিকে আরো বৃদ্ধি করবে, ভেনেজুয়েলার্সের আঙুল দেখাই দেবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র আরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে, ইত্যাদি ইত্যাদি আরো যা যা করার তারা করবে। এই হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি রে ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।